ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার প্রিয় বান্দারা, ও আমার মিতারা, ও আমার বন্ধুরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে লিখিতভাবে রোজাকে ফরজ করা হয়েছে। এজন্য চোখেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, মুখেরও রোজা আছে, নাকেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জিহ্বারও রোজা আছে, পায়েরও রোজা আছে। আছে না নাই? এই কথাগুলো কি বুঝে আসতেছে? হ্যাঁ, শুধু কেবল সারাদিন খাইলাম না, পান করলাম না, রোজা এটা ফ্যাটেরটা না, হইল ফিডেরটা কই? এই জন্য রোজাও রাখে, মিথ্যা কথাও বলে, রোজাও রাখে, ঘুষও খায়, রোজাও রাখে, সুদও খায়, রোজাও রাখে, ইফতার করার পরেই বিড়িও টানে। কথা কয় না কেন? রোজাও রাখে, মাফেও কম দেয়, রোজাও রাখে, চুগলখুরিও করে, রোজাও রাখে, গীবতও করে। করে কি করে না? এই জন্য উলামা হযরতরা বলছেন, বিশেষ করে ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দীনের মধ্যে বলছেন, রোজা তিন প্রকার। কয় প্রকার? একটা হলো সাধারণ রোজা, আর একটা হলো বিশেষ রোজা, আর একটা হলো অসাধারণ রোজা। সাধারণ রোজা খাইলাম না, পান করলাম না, বৈধ বিবির সাথে দিনের বেলায় সম্পর্ক রাখলাম না, এটা হলো সাধারণ রোজা। আর ওটা হলো বিশেষ রোজা। বিশেষ রোজা হইলো চোখ দিয়ে গুনাহ করবো না, কান দিয়ে গুনাহ করবো না, হাত দিয়ে গুনাহ করবো না, মুখ দিয়ে গুনাহ করবো না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করবো না, এটা হলো বিশেষ রোজা। কথা কয়? আপনি কি আমার কথা বুঝতেছেন? আর ওটা হলো অসাধারণ রোজা। অসাধারণ রোজা মানে আমার কলবের মধ্যে গায়রুল্লাহকে জায়গা দিব না। आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। রমজানের যে ওয়াজটা হুজুর রজব থেকে শুরু করতেন দোয়ার মাধ্যমে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া বাল্লিগনা, যাদের মাথায় বুদ্ধি আছে তারা এটা বুঝছে যে রমজানে কি জানি একটা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলেন তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকে পছন্দ করতেন না আল্লাহর কাছে যাওয়াকে পছন্দ করতেন? হুজুর ইন্তেকালের টাইমে কালিমা পড়েন নাই। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ দেখাইতে পারেন তো আমি শুকরিয়া আদায় করব। পড়েন নাই হুজুর এটা। তো কি পড়ছেন? হুজুর বলছেন আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহ সবচেয়ে বড় দামি আজিমুস শান যে বন্ধু, ওর কাছে যাইতে চাই। উনি কে? বলেন না কে? তো এটার মধ্যে কালিমা আছে না? আর ইমান আছে নেই? আর কথা কয় না। মাঝ কিন্তু আপনাদেরকে ভয় লাগাই দিছি যে হুজুর তো কালিমা পড়েন নাই। তো যিনি পেরেশান হইলো আল্লাহর কাছে যাওয়ার জন্য, কিন্তু রজব মাস আসলে উনি কয় যে আমি এখন যাব না, আমি আরো 2 মাস থাকুম, থাইকা ব্যবসার সৃজনটা উঠাইয়া তারপর আপনার কাছে যাব। এই কথা বুঝেন না আপনারা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এ আল্লাহ রজব
আর শাবানে আমাদের জন্য বরকত দান করেন, মানে আমাদের হায়াতে বরকত দান করেন, এলেমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, সুস্থতা বরকত দান করেন। আর আমাদের হায়াতের গাড়িটাকে, এই হায়াতের এই যে গাড়ি, এটাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছাই দেন। কেন এই দোয়াটা হুজুর করতেন? এই জন্যই করতেন যে রমজান ব্যবসার সৃজনের মাস, আজীব এক মাস। এটা জাগতিক লাইনও ব্যবসা এই মাসে বেশি হয়। এটা এমন এক আজীব মাস, এই মাসে জাগতিক ব্যবসাও বেশি হয়। আপনারা দেখেন, আর রুহানি ব্যবসা তো আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে একটা নফল কথা বলে, এটা নফল কাজ করে, নফল কথা, নফল কাজ, যেমন আল্লাহ তোমারে ভালো রাখুক, এটা আপনি দোয়া করলেন, এটা নফল কাজ। আল্লাহ রাস্তা আপনি একটা টাকা দান করলেন, এটা নফল কাজ। আল্লাহ তোমারে ভালো রাখুক, এটা নফল কথা। সে যেন একটা ফরজ আদায় করল, মানে ফরজের সমান সব। আর কেউ যদি একটা ফরজ আদায় করে, 70টা ফরজের সব। এটি আপনারা সবাই জানেন না? তাও দিয়ে সুবহানাল্লাহ কোন। তাহলে আমি এই যে ওয়াজ শুরু করলাম, এটাতে লাভ হইল না ক্ষতি হইল? অন্তত 2বার তো সুবহানাল্লাহ পড়া জান্নাতে 2টা গাছ বানাইয়া ফেলাইছে। এখন আরেকটা বানাইছে, বড় গাছ। এখন আরেকটা বানাইলেন, এখন আরেকটা বানাইলেন। হায় হায় হায়, তাহলে আমি কতক্ষণ কইয়ালি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরে তোমরা চুপ থাকো না, আমি আগে তোমাদের মতো হইয়া লই। এইখানে আইসা ওলামায়ে কেরাম একটা কথা বলেন, রমজানে 1/70 বলে না ভাই? কথা কয় বলেনি? আপনারা এটা খুব ভালো করে বুঝবেন। কিন্তু মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। একটা ফরজ কথা, ফরজ কাজ করার সমপরিমাণ সওয়াব। এইখানে আমার একটা কথা আছে। আমরা অনেকে বলি রমজানে 1/70 বলিনি ভাই? হ্যাঁ, এটার একটু খেয়াল করেন। একটা নফল আদায় করলে 70টা নফল না একটা ফরজ? কথা কয় না? আগে বুঝো, একটা নফল আদায় করলে, একটা নফল কথা বললে, ভালো কথা বললে বা ভালো কাজ করলে 70টা ভালো কথা, 70টা ভালো কাজ না একটা ফরজ? আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি, সারা দুনিয়ার সবাই মিলি, সারা দুনিয়ার সবাই মিলি, সারা দুনিয়ার সবাই মিলি যদি নফল আদায় কইরা আল্লাহর দেন, আল্লাহ আপনি এই নফলটা আমাদের পক্ষ থেকে নেন, ওই যে ফজরের নামাজের ফরজটা পড়েনি, আপনি ওইটা ওরে মাফ করে দেন। মাফ করবো নি? কথা কয় না? কে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নফল আল্লাহরে দিলাম ওর পক্ষ থেকে, আর আল্লাহ ওইটা মাফ করবে না, ওর ফরজ পড়লো না দেখে, তো হইল কি? তাহলে সারা দুনিয়ার সমস্ত নফল একসাথ করলে একটা ফরজের সমান হয়? বলেন না, সমান হয় না। তাহলে রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, আল্লাহ তাকে একটা ফরজের সমান সওয়াব দান করবে। তাহলে একটা নফল কি 70টা নফল না একটা ফরজ? একটা ফরজ কি 70টা নফল সমান? না হাজার হাজার কোটি কোটি মিলেও একটা ফরজের সমান হয় না। আপনি কি আমার এই কথাটা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখেন। তাইলে জীবনে কোনো মৌলবী যদি এ কথা বলে রমজান মাসে 1/70, এটা ধরে ফিডাইবেন, ধরে বলে ফিডে বললে কইছে কেটা? বলবেন খুরশিদ কাসমি সাহেব বলছে। হাদিসের অর্থই বুঝে নাই। একটা নফল একটা ফরজের সমান,
যদি একটা 70টা হইতো তাহলে বলতো একটা নফল 70টা নফলের সমান। কিন্তু রসুল বলছেন একটা নফল একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है, सर बवक्त ज़बह अपना उसके ज़ीरे पाए है, क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है। একটা ফরজ একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একটা কথা খেয়াল রাখবেন, যেই সময়ে ইবাদতে সওয়াব বেশি, তোমরা হাইছো না, শুকরিয়া আদায় করো যে আল্লাহ যে ওর মতো তোমাদেরকে বানায়নি, এটার শুকর আদায় করো। হাসো কেন? যদি আমার ওর মতো বানাই দেয়, এখনোই যদি আল্লাহ তোমাকে ওর মতো বানাই দেয় কি করবা? আরে কথা কয় না কেন? আমার কথা বুঝতেছ? আমি কই সামনে রমজানের মাস, ইবাদতের মাস, কথা কয় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজন ওয়ারি ওয়াজ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের সময় জিহাদের বয়ান করতেন, যাকাতের আগে যাকাতের বয়ান করতেন, হজের সময় হজের বয়ান করতেন, কখনো নামাজের বয়ান। আবার রমজান মাস আসলে তো পুরোটাই মাস হলো ব্যবসার সিজন, এই জন্য হুজুর বয়ান করতেন রমজান মাসের আগে, শাবান মাসের শেষ দিন। এখন আমার জন্য এটা তো শেষ দিন, আপনাকে হুজুররা ওয়াজ করবো, করুক গা, এটা তো সামনে করবো, কিন্তু আমি যে আসছি কিছু একটা কইতে হইব না, তা আমি এটা কইতে আসি। আমি বলছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়ার থেকে শুরু করছেন ওয়াজ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা, কথা কয় না? যেইখানে হুজুর এই কথা বলতেন, জীবনের শেষ কথা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহ সবচেয়ে বড় বন্ধুর কাছে আমি যেতে চাই। কার কাছে? এটা সারা জীবন হুজুরের এই ফিকির ছিল। কিন্তু যখনই রজব মাসের চাঁদ দেখতেন, হুজুর কেন আমি এখন যাব না, ফিরলে দেবেন না? ওই যে সামনে রমজানের মাস, এখানে ভালো কইরা কি বলা হয় জানো, ব্যবসা কইরা তারপরে যাও। ও ভাই, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জুনায়েদ বাগদাদি কি করতেছেন শুনালেন, আল্লাহ 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 আল্লাহ, এটা হাফসে দমের জিকির বলে। সুলুকের লাইনে একটা সবক আছে, হাফসে দমের জিকির, আল্লাহ 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 আল্লাহ। উজানি বড় কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উজানির নাম শুনছেন নি আপনারা? কেউ গেছেন নি? কে গেছেন? হাত উঠান তো। একজন, দুইজন, তিনজন। উজানি গেছেন নি আপনি? তা আমি কইছি গেলে হাত উঠান, আপনি এরকম করেন না। কে কে গেছেন? হাত উঠান। একজন, দুইজন, কই কপাল ফোরারা। উজানি গিয়ে দেখে আসবি বেটা। উজানি হযরত গঙ্গোহীর মজজুব খলিফা এখানে শোয়া কারি ইব্রাহিম কুদ্দুস সিররু, উনি দুনিয়াবি কাজে যখন কারোর সাথে কথা বলতেন তো 2-4 মিনিট কথা বললে সময় নষ্ট হইতো না? এই সময় নষ্ট হইতো যে সময়টা, এটারে কেমনে উঠাই দেন? আল্লাহ 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 আল্লাহ, হ্যাঁ বলো বলো, আল্লাহ 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 আল্লাহ। এইটার দাম কত? আল্লাহ 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 10 টাকায় দিবেন। আল্লাহ 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 আল্লাহ। আমার কথা বুঝছেন নি আপনারা? হ্যাঁ, আপনাকে দেশে যদি কে এরকম করে কি করবেন, পাগল করবেন না? যেদিন হযরত রহমতুল্লাহ আলাইহি এরকম করার কারণে পাগল বলছেন, উনি খুশিতে চিৎকার দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি কামিয়াব, আমাকে আল্লাহর বান্দারা পাগল বলছে। যে তুমি আল্লাহর জিকির করো এই পরিমাণে, যেমন মানুষ তোমাকে পাগল বলে। তাই পাগল যেহেতু বলছে তো আমি কামিয়াব। আর আমার যদি কেউ পাগল করে, আমি কেউ তো 14 গোষ্ঠী পাগল, তোকে বাতের ফাতিল সহ পাগল। কত কথা
এই সমাজের একটা বদ অভ্যাস আছে, যখন তালাক দেওয়া আরম্ভ করে বউরে কয় যে আসমানের নিচে জমির উপরে যত জায়গা খালি আছে সবগুলা সহ তোর তালাক। এটার মাইর বেলায় এত তালাক দাম লাগে না, কথা কয়। আল্লাহ যিনি আল্লাহর কাছে যাওয়ার জন্য অস্থির, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, উনি রজব মাস আসলে আর মাথা ঠিক নাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। যা হোক খায়ের দোস্ত আহবাব, এই ঘুরে গেলে কথা বলতে গেলে অনেক কথা। এই আয়াতের মধ্যে আল্লাহ রোজা সম্পর্কে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার প্রিয় বান্দারা, ও আমার মিতারা, ও আমার বন্ধুরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে লিখিতভাবে রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে লিখিতভাবে রোজাকে ফরজ করা হয়েছে। আলাইকুম, তোমাদের উপরে, আলাইকা, তোমার উপরে। আলাইকার বহু বচন আলাইকুম। এখন আলাইকা যেটা খুব খেয়াল করো, হাইসো না মিয়া, হাইসো না, খুব মজার কথা। এই যে তুমি, শুধু চোখের নাম তুমি, শুধু হাতের নাম তুমি, তুমি কানে, শুধু কানের নাম তুমি, শুধু পায়ের নাম তুমি, এই শুধু পায়ের নাম তুমি, শুধু মাথার নাম তুমি, শুধু পেটের নাম তুমি, শুধু ফিটের নাম তুমি, পুরা শরীর মিলে তুমি। কথা কয়, পুরা শরীর মিলে কি কথা? এটা খুব ভালো করে বুঝবেন, এটা বুঝলে সামনেটা বুঝবেন। আপনার হাত একটা কাইটা কইলাম তুমি, এটা তুমি, তুমি কচু। তোমার মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত, এই আঙ্গুলের এই মাথা থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত, এই সব মিলাইয়া হইলো তুমি। এখন অর্থ কি দাঁড়াইলো? তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে, মানে তোমার ফুল বডির উপরে রোজা ফরজ করা হয়েছে। কথা কয় না? তোমার ফুল বডির উপরে রোজা ফরজ করা হয়েছে। যাকাত কি ফুল বডির উপরে? হ্যাঁ, রোজা ফুল বডির উপরে ফরজ করা হয়েছে। এই জন্য চোখেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, মুখেরও রোজা আছে, নাকেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জিহ্বারও রোজা আছে, পায়েরও রোজা আছে। আছে না নাই? এই কথাগুলো কি বুঝে আসতেছে? হ্যাঁ, শুধু কেবল সারাদিন খাইলাম না, পান করলাম না, রোজা এটা ফ্যাটের টানা হইল, ফিটেরটা কই? এই জন্য রোজাও রাখে, মিথ্যা কথাও বলে, রোজাও রাখে, ঘুষও খায়, রোজাও রাখে, সুদও খায়, রোজাও রাখে, ও ইফতার পরে, ইফতার করার পরেই বিড়িও টানে। কথা কয় না কেন? রোজাও রাখে, মাফেও কম দেয়, রোজাও রাখে, চুগলখুরিও করে, রোজাও রাখে, গীবতও করে, করে কি করে না? এই জন্য উলামা হযরতরা বলছেন, বিশেষ করে ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দীনের মধ্যে বলছেন, আপনাদের কোনো কষ্ট হয়নি? আরে ইন্না লিল্লাহি রে। রোজা তিন প্রকার। কয় প্রকার? একটা হলো সাধারণ রোজা, আর একটা হলো বিশেষ রোজা, আর একটা হলো অসাধারণ রোজা। সাধারণ রোজা খাইলাম না, পান করলাম না, বৈধ বিবির সাথে দিনের বেলায় সম্পর্ক রাখলাম না, সাধারণ রোজা। সাধারণ রোজা বুঝছেন তো? আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইলাম না, পান করলাম না, আর দিনের বেলা বিবির লগে কি জানি করলাম না। কথা কয় না? এটা হলো সাধারণ রোজা। আর ওটা হলো বিশেষ রোজা। বিশেষ রোজা হইলো চোখ দিয়ে গুনাহ করব না, কান দিয়ে গুনাহ করব না, হাত দিয়ে গুনাহ করব না, মুখ দিয়ে গুনাহ করব না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করব না। এটা হলো বিশেষ রোজা। কথা কয়? আপনি কি আমার কথা বুঝতেছেন? আর ওটা হলো অসাধারণ রোজা। অসাধারণ রোজা মানে আমার কলবকে, কলবের মধ্যে গায়রুল্লাহকে জায়গা দিব না।
তো এইটা এত উপরে যাইতে পারুম না, এই জন্য আমি এটা বলি না। তো তোমাদের প্রত্যেকের উপরে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। পরে আরেকটা কথা বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তীর উপরে ফরজ করা হয়েছে। এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ কথা। যেমন নামাজ ফরজ করা হয়েছে। বাবা যাইস না, আলোচনা শুনে যা। ওই একটা যাইতে আছে বলে তোরে কইতে আছে, তোরে যেটারে সিবে দিয়ে দেয়া যায়, এটারে চশমাওয়ালা। এই তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন অন্যদের উপরে করা হয়েছিল, এটা তো বলা হয় না। তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে যেমন অন্যদের উপরে করা হয়েছিল। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন অন্যদের উপরে করা হয়েছিল। তোমাদের উপরে কি হয়েছে? কোন মাদান হিসাবে? আমার নাতির না, তার বাতিছে। আচ্ছা, তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। এই কথা আল্লাহ বলেন নাই। মনোযোগ দিয়ে কথা শুন, এই তো আলিমুল ইলম, মনোযোগ দিয়ে কথা শুন, কেউ চিল্লাইলে ওয়াজ হয় না, এটা শুনালো। নামাজ ফরজ করা হয়েছিল তোমাদের উপরে যেমন অন্যদের উপরে করা হয়েছিল। রোজা, হজ, যাকাত, জিহাদ এটা নাই। কিন্তু যখনই রোজার কথা বলছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীর উপরে করা হয়েছিল, এই কথাটা এখানে লাগাইছেন আল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সেদিকে খেয়াল, আমি কথা কই, আমি খেয়াল দিয়ে একদম কাঁচা খেয়ে গেলাম। চিনস নি বেটা, তোর দিকে আমার পুরা মজমার দিকে খেয়াল আছে, জানাস না? আমি আজকাল গেরে কার কার নজর আমার দিকে দেখি, হাত উঠান। ডরে অনুড়াইতে আছে। আমি কি বুঝাইতে চাইছিলাম? আমি বুঝি তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, এটা নাই। তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, এটা নাই। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন অন্যদের উপরে করা হয়েছিল, এটা নাই। কিন্তু বলা হয়েছে কি, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন অন্যদের উপরে ফরজ করা হয়েছিল। কথা কয় না? এই যেমন কথাটা এই কেন আছে, এই যেমন কথাটা অন্য কোনো ফরজের মধ্যে নাই। কেন? এই জন্য রোজার হুকুমটা কঠিন। বলেন বলেন না, রোজার হুকুমটা কি? বলেন না, রোজার হুকুমটা কি? কিল্লিকা কঠিন? চিল্লা কি মাইটটা দিমো আজকে আল্লাহ জানে। পিছনে একবার মাইট দিছিলাম, আওয়াজ নাই, এখন আওয়াজ করবে না, চুপে চাপে একদম আওয়াজ করবে না। এদিকে খেয়াল করেন, এদিকে এখন রোজার হুকুমটা সহজ না কঠিন? কি লেগে কঠিন জানেন? আল্লাহ রে, রোজার মধ্যে খানা নাই, পান করা নাই, যারা বিড়ি খায় বিড়ি খাইতে পারে না। আরে কথা কয় না? যারা বিড়ি খায় বিড়ি খাইতে পারে না, যারা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলতে পারে না। রোজার হুকুমটা সহজ না কঠিন? কি কর না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই কঠিন হোক না কেন, তোমাদের পূর্ববর্তীরাও তো রোজা রাখছে, তুমি রাখলে সমস্যাটা কি?
অর্থাৎ রোজার কঠিন হুকুমটারে সহজ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও ফরজ করা হয়েছে, রোজাটা রাইখো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আর বললাম না, রোজা কেন ফরজ করা হয়েছে? আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এই দেব বই না, এই না, ছেলেরে নাতিরে আদর করে কোলে বসায় না, আরে কথা কয় না, আবার কাঁদেও বসায়। কাঁদে বসাইলে এদিন কাঁদে লাগে না, আর কথা কয় না। তারপরেও কি বসানি বন্ধ নাকি? তাহলে রোজাকে কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ, তোমরা কি হবে? শায়দ তুম মুত্তাকি বন যাও, হয়তো বা তোমরা মুত্তাকি হবে। আসলে রোজা রাখলে ইনশাআল্লাহ মুত্তাকি হবে, কিন্তু ये शाही मुहावरा है, এটা বাদশাহী স্টাইল। এই এখানে যদি নাকি বড়, যেমন সামনে নির্বাচনে যারা পাশ করব, এমপি টেমপি মন্ত্রী মন্ত্রী আসবে, আসার পরে আপনারা কিছু একটা বলছেন দাবি, তা এখন এমপি সাহেব বলছে আচ্ছা আমার সরকার বিষয়টা দেখবে। এটা বলার পর আপনারা কি করেন? মানিটা কি? মানিটা হইল তার এই কথাটাই, এটা মোটামুটি অঙ্গীকার আর ওয়াদার মতো। বড়রা এটা বলে না যে আমি করে দিব, এটা বলে না। বড়টা কি বলে? আজ আমার সরকার দেখবে, আমি চেষ্টা করব। এটাকে হযরত হাকিমুল উম্মত থানভী বলছে ये शाही मुहावरा है, এইটা বাদশাহী পরিভাষা, যে তোমরা যদি রোজা রাখো ইনশাআল্লাহ তোমরা মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, কেন মুত্তাকি হবে? রোজা রাখার কারণে শাহওয়াত দুর্বল হয়, রোজা রাখার কারণে কুওয়াতে গদবিয়া, রাগ দুর্বল হয়, রাগ দুর্বল হয়। রাখলে না, এক দুইটা রাখলে রাগ বাইরে যায়, এই জন্য ইফতারের টাইমে কেলে বোতালাক দেয়। রোজার উপরে রোজা, রোজার উপরে রোজা, রোজার উপরে রোজা, রোজার উপরে রোজা, দেখবে শাহওয়াতও দুর্বল হয়ে যাবে, রাগও দুর্বল হয়ে যাবে। রাগের কারণে কিছু গুনাহ হয়, খাহেশের কারণে কিছু গুনাহ হয়। তো রোজার কারণে রাগও ঠান্ডা, খাহেশও ঠান্ডা, গুনাহও ঠান্ডা। আল্লাহ কয় তুই মুত্তাকি। দোস্ত আহবাব, আমি আর সময় নষ্ট করলাম না। না, তুমি শুনলে আলোচনা, তুমি টাকা দিয়ে তোমার এলাকায় নিবে, ওই নেতৃত্ব না নি ভাই, সরি সরি, আমার আমি খেয়াল করিনি। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে। শেষ করে দিতে আছে, আমি ওই ছিলেও না। রোজারে তিনটা, রমজান মাসের কয় ভাগ করছে কোন? আউয়ালুহু রাহমা, ওয়া আওসাতুহু মাগফিরা, ওয়া আখিরু ইতকুম মিনান নার। ওই যে পিছনে বলছিলাম রোজা তিন প্রকার, সাধারণ রোজা, বিশেষ রোজা, অসাধারণ রোজা। যাদের রোজা অসাধারণ তাদের জন্য প্রথম 10 দিনের রহমত, যাদেরটা বিশেষ মাঝখানে তাদের জন্য মাগফিরাত, যাদেরকে কোনো রকম রোজা শেষের 10 দিনে নাজাত। আল্লাহ আমাদেরকে অসাধারণ রোজা রাখার তৌফিক দান করে, এরপরে না পারলে বিশেষটা। আমিন। আজ একান্ত না এবারই কারো যেন সাধারণ রোজা মিস না হয় ইনশাআল্লাহ। তাহলে সামনের মাস ব্যবসার সিজনের মাস। কিসের মাস? যেই সময়ে যেই স্থানে নেক কাজ করলে সওয়াব বেশি, ওই সময়ে ওই স্থানে গুনাহ করলে গুনাহ বেশি। অতএব রমজান মাসে
আল্লাহ আমাদেরকে সব ধরনের গুনাহের থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আরে বাবা, আপনি একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত, ওইটা সুন্নত বা নফল, কিন্তু আল্লাহ আপনাকে একটা ফরজের সমান সওয়াব দান করেন। আর যদি কেউ আপনাকে সালাম দিল, আপনি সালামের উত্তর দিলেন না, একদম ফরজ তরক করার গুনাহ হবে। যেই মাফের সওয়াব এই মাফের গুনাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, শের কইতাম কেন, এত সোজা না। আজ শের আইয়ে নাই, হ্যাঁ আইয়ে থাক। आते सबस सबस अबजद होते हवस हवस, अमली के पत्ते सबस सबस अबजद होते हवस हवस। सलाम अलैकुम।